মির্জা তবুকে তিনি একটা কথা বলেছেন, জিয়াউর রহমানের কথা। আমি ওনার সঙ্গে পুরো একমত। আমি সৌদি আরবে ছিলাম 12 বছর। আমি নিজে তো সে গাছ যেগুলো দেখে এসেছি। আরবিতে সে গাছের নাম জিয়া সাদারা, ওদের ভাষায় এটা বলা হয় জিয়া সাদারা। ওদের ভাষায় ওরা এইভাবে গাছকে বলে। এবং নিম গাছ, সে মরুভূমির দেশে আমি মক্কায় ছিলাম, সেখানেও দেখিত এই গাছ আছে। রিয়াদে ছিলাম, সেখানেও দেখিত এই গাছ আছে। এই জন্য সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি বিদেশেও বাংলাদেশের সম্মান বাড়িয়ে এসেছেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন জনাব মাস্টার আশরাফুজ্জামান বাবু, প্রতিষ্ঠিত সভাপতি ঝিকরগাছা সেবা সংঘ। আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই তোমরা? ব্যানারে যেহেতু সব প্রোগ্রামের নাম লেখা আছে, বিশেষ অতিথি প্রধান অতিথি সবার নাম লেখা আছে, এজন্য আর ওদিকে কথা বলছি না। আমি একটু তোমাদের সাথে কথা বলি। এগুলোকে বলার দরকার আছে স্যার? অনেকে বলেছে না? আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের কুলিয়ার সাদা মনের মানুষ খ্যাত সাইদ আলী ভাই, তাকে প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের শুরুতে। তিনি দীর্ঘদিন যাবৎ সমাজের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং এই ধরনের অনুষ্ঠান তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে করছেন। সমাজে এরকম কিছু মানুষ থাকে যারা নিজের জন্য চিন্তা না করে পরের জন্য চিন্তা করে, তার মধ্যে আমাদের সাইদ আলী ভাই একজন। তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এখন আমি তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা জানো যে সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে একটা বন্যা হয়েছে, জানো তোমরা? আচ্ছা, এই বন্যার কারণে সারা বাংলাদেশে যে ত্রাণ সংগ্রহ অভিযান চলেছিল, তোমরা কি সেখানে কেউ সহযোগিতা করেছো? কে কে করেছে হাত তোলো তো। মাশাআল্লাহ, সবাই করেছে মোটামুটি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ত্রাণ তো স্কুল কালেকশন করেছে না? আচ্ছা, তোমরা নিজেরা পাড়াতে গিয়ে বা দোকানে গিয়ে বা রাস্তায় গিয়ে কেউ কি ত্রাণ কালেকশন করেছো বন্যার্থীদের জন্য? কে কে করেছো? আলহামদুলিল্লাহ, অনেকেই করেছে। আচ্ছা, ওই বন্যায় যারা ডুবে গিয়েছিল দক্ষিণ উত্তর পূর্বাঞ্চলে, তারা কি কেউ তোমাদের আত্মীয় হয়? আছে কারো আত্মীয়? থাকতে পারে, সেটা সংখ্যা খুবই নগণ্য হবে, তাই না? আমাদেরও কারো কিন্তু আত্মীয় নেই, তারপরেও আমরা এই কাজটা করেছি। আচ্ছা, তোমাদের কি মনে হয় যদি আজকে যশোর বা খুলনা অঞ্চল ডুবে যায়, তাহলে বাংলাদেশের অন্য অঞ্চলে যারা বাস করে তারা কি আমাদের জন্য এই কাজটা করবে? করবে না? কেন করবে জানো? এর কারণ কি? কি মনে হয় তোমাদের? বলো, একদম দাঁড়িয়ে বলো তো কি মনে হয়। তুমি বলো তো কি মনে হয়। দাঁড়াও, কেন করেছি আমরা এই কাজটা? দেশপ্রেমিক। থ্যাংক ইউ। আর কোনো অবজারভেশন আছে যে কেন করেছি? আর কেউ বলবে? মেয়েদের ভিতর থেকে কেউ বলবে? আচ্ছা, ও যে বলেছে এটা অবশ্যই ঠিক, দেশপ্রেম। আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ, আমাদের ভিতরে মানবিকতা আছে, আমাদের ভিতরে বিবেক আছে। এই মানবিকতার জায়গা থেকে আমরা কাজটা করেছি এবং আমাদের মতো আমরাও যদি ডুবে যাই বা আমরাও যদি ক্ষতিগ্রস্ত হই, তাহলে আর যারা ভালো থাকবে নিশ্চয়ই তারা এই পথে আবার সামনে এগিয়ে আসবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি তোমাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি, এই ছেলে পিছনে, তুমি এসে কথা বলো, আমরা শুনি, অথবা আমরা বলি তোমরা শোনো। আমি তোমাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি, একজন মানুষের মানবিক হওয়াটা খুবই জরুরি। বাংলাদেশে 17 কোটি 18 কোটি মানুষ, পৃথিবীতে 800 কোটি মানুষ। আসলে কি 800 কোটি মানুষ আছে? সবাই কি মানুষ হতে পেরেছে? হতে পারে নাই। মানুষ হতে গেলে বিশেষ কিছু গুণ থাকা লাগে মানুষের ভিতরে। তার ভিতরে অন্যতম গুণ হচ্ছে মানবিকতা এবং দেশপ্রেম। তোমার ভিতরে যদি মানবিকতা থাকে, তোমার ভিতরে যদি দেশপ্রেম তুমি লালন করতে পারো, তুমি একজন মানুষ। তুমি অন্যের বিপদে এগিয়ে যাবে, অন্যরা তোমার বিপদে এগিয়ে আসবে। তো এরকম আমরা ঝিকরগাছাতে একটা চ্যারিটি চালাই, সেই সংগঠনের নাম হচ্ছে সেবা সংগঠন। এটা আমরা 2017 সালে প্রতিষ্ঠা করেছিলাম এবং
এখনো পর্যন্ত আমাদের এই সংগঠনটা রানিং আছে। আমরা যখন সংগঠনটা করেছিলাম তখন 1000 সদস্য ফর্ম ছাপিয়েছিলাম আমরা 2017 সালে। সর্বশেষ বই অর্থাৎ 10 নম্বর বইটা আমার 7-8 দিনের ভিতরে শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের সদস্য প্রায় 1000-এর উপরে। এবং আমাদের সংগঠনের রক্তদাতা আছে প্রায় 500 যারা নিয়মিত রক্ত দেয়। আর সারা বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিটিস ব্লাড ডোনার আমাদের আছে হাজার হাজার। এইখানে বসে আধা ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমি ব্লাড অ্যারেঞ্জ করে দিতে পারি, যে ব্লাড তোমার গ্রুপই হোক না কেন। তো তোমাদেরকে এগিয়ে আসতে হবে সমাজের সেবায়। আমি যে কাজটা করি, আমার সংগঠনের সদস্যরা যে কাজটা করে, আমাদের ছেলেরা যে কাজটা করে, মেয়েরা যে কাজটা করে, উইদাউট পারিশ্রমিকে করে। কেউ কিন্তু একটা টাকা ওখান থেকে নেয় না, আরো পকেটের পয়সা খরচ করে তারা রক্ত দিতে যায়, রক্ত দিয়ে আসে। আমরা সারাদিন পরিশ্রম করি সমাজের মানুষের জন্য, একেবারে নিজের পকেটেরটা দিয়ে। তো আমরা আশা করব আজকে যারা তোমরা ছাত্র আছো, আগামীকাল তোমরাই বড় হবে, দেশের ভবিষ্যৎ হবে, দেশের কর্ণধার হবে। তো যারা আমার কথা শুনছো, অবশ্যই তোমরা চেষ্টা করবে সমাজের সেবক হওয়ার জন্য, সমাজ সেবক হওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য। আমরা একটা কথা জানি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা জানি একটা হাদিস আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র আমল দ্বারা, অর্থাৎ আমল মানে কি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো দ্বারা পৃথিবীর কেউ জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া। তা আল্লাহ সেই ব্যক্তিকে রহমত করবেন যারা মানুষের উপরে রহমত করে। তুমি যদি আমার দৃষ্টিতে রহমতের দৃষ্টিতে তাকাও, আল্লাহ তাআলা তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। তো আশা করবো তোমাদের যখন বয়স 18 হবে সবাই রক্তদাতা হবে। এবং এখনই যারা 8, 9, 10-এ পড়ো, তারা সমাজের মানুষের বিপদে এগিয়ে আসবে। তোমার এলাকায় একটা লোক অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে যাবে, রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, আমরা দেখে চলে যাই, দাঁড়ায় না। একটা লোক অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করবে। এই কাজগুলো তোমরা করবে, আর যে কোনো একটা সামাজিক সংগঠনের সদস্য হবে, অবশ্যই হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।